লোকসভা ভোটের আগে পশ্চিমবঙ্গে একগুচ্ছ রেল ও মেট্রো প্রকল্পের সূচনা করছে মোদী সরকার। কিছুদিন আগেই পূর্ব রেলের একাধিক স্টেশনের শিলান্যাস করেছেন প্রধানমন্ত্রী। বিশ্বমানের রেল স্টেশন ছাড়াও একাধিক আন্ডারপাস ও ফুটওভার ব্রিজ পেতে চলেছে বাংলা। 6 মার্চ বারাসাতের সভা থেকে 3টি মেট্রো রুটে পরিষেবার সূচনা করতে পারেন তিনি। এর মধ্যে অন্যতম হল হাওড়া ময়দান থেকে ধর্মতলা পর্যন্ত মেট্রো রুট। প্রধানমন্ত্রীর হাত ধরে চালু হতে পারে দেশের প্রথম মেট্রো রুট, যা গেছে গঙ্গার নিচ দিয়ে। এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত 4.8 কিলোমিটারের এই রুট নিয়ে উৎসাহের শেষ নেই। গ্রিন লাইনের এই মেট্রো রুটে জলের 32 মিটার নিচ দিয়ে গন্তব্যে পৌঁছবেন যাত্রীরা। চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটি জনক কুমার গড় ফেব্রুয়ারিতেই এই রুটে ছাড়পত্র দিয়েছেন। দ্বিতীয় যে রুটের সূচনা প্রধানমন্ত্রী করতে পারেন সেটি হল তারাতলা থেকে মাঝেরহাট। 2009 থেকে 2011 অবধি মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন এই প্রকল্পের সূচনা হয়। তারপরে দীর্ঘদিন নানান জটে কাজ আটকে ছিল। এই মেট্রো রুট চালু হলে বেহালা ও তারাতলায় যানজট অনেকটাই কমার সম্ভাবনা রয়েছে। আগামী সপ্তাহে নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত মেট্রো রুটেরও সূচনা করতে পারেন প্রধানমন্ত্রী। অরিত্রিক ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। লোকসভা ভোটের আগে বঙ্গ সফরে এসে প্রধানমন্ত্রী যেদিন দুর্নীতি ইস্যুতে তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে অল আউট আক্রমণ করলেন, সেদিনই বরাদ্দ বনাম লুট ইস্যুতে ফের তেতে উঠল রাজ্য রাজনীতি। প্রধানমন্ত্রী গত 9 বছরে 54,000 কোটি টাকা দিয়েছে, আর এই চোর তৃণমূল সব টাকা লুটপাট করেছে। এই চোর তৃণমূল 72 লক্ষ শৌচালয় লুট করেছে। শুভেন্দু অধিকারী টাকা নিয়ে ধরা পড়ে জেল খাটার ভয়ে অমিত শাহের পায়ের ধুলো মাথায় নিয়ে তার রাজনৈতিক জন্মদাত্রী মা মমতা ব্যানার্জির পিঠে ছুরি মেরে বিজেপিতে গিয়ে লোডশেডিং এ জিতে বড় বড় কথা বলছেন। নরেন্দ্র মোদীকে খুশি করার জন্য, তাকে তোষামোদ করার জন্য মিথ্যা তথ্য দিচ্ছেন। বৃহস্পতিবারই কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তরফে এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানানো হয়, ফেব্রুয়ারি মাসে আরও একটি কিস্তিতে কর হস্তান্তরের মোট 1,42,122 কোটি টাকা রাজ্য সরকারগুলিকে সামাজিক উন্নয়ন ও পরিকাঠামোগত উন্নয়নমূলক কাজের জন্য দেওয়া হয়েছে। কর হস্তান্তরের অতিরিক্ত কিস্তি বাবদ যে পরিমাণ টাকা 28টি রাজ্যের সরকার পেয়েছে, প্রাপ্তির নিরিখে সেই তালিকায় 4র্থ স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। প্রধানমন্ত্রীর বঙ্গ সফরের ঠিক আগে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের এই পোস্ট উল্লেখ করে নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানান শুভেন্দু অধিকারী। এক্স হ্যান্ডেলে বিরোধী দলনেতা লেখেন, পশ্চিমবঙ্গের পুঁজি ও পরিকাঠামো উন্নয়নে 10,692 কোটি টাকা দিল কেন্দ্র। রাজস্ব আদায়ের পর তার ভাগ হিসেবে কেন্দ্রের থেকে এই অর্থ পেল রাজ্য। রাজ্যের উন্নতি সাধনে অতি প্রয়োজনীয় এই উদ্যোগের জন্য প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ। পাল্টা আক্রমণের পথে হেঁটেছে তৃণমূলও। প্রধানমন্ত্রীর বঙ্গ সফরের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় হ্যাশট্যাগে আয় হতো বাতাকে যাও লিখে নতুন ঢঙে প্রচার চালানো হয় তৃণমূলের তরফে। পাখির গলায় বিজেপির উত্তরীয় পরানো ছবি দিয়ে কটাক্ষের সুরে সেখানে লেখা হয়েছে, বাংলার মানুষকে বঞ্চনা করতে পরিযায়ী পাখি আবার ফিরে এসেছে। বাংলার পাওনা টাকা কোথায় গেল? কাজ করিয়ে 100 দিনের কর্মীদের টাকা মেরে দিলেন কেন? প্রধানমন্ত্রীর বঙ্গ সফরের প্রাক্কালে সোশ্যাল মিডিয়ায় এমন প্রশ্নও তুলেছেন দেবাংশু ভট্টাচার্যের মতো তৃণমূল নেতারা। নির্বাচন চলে এসছে, নির্বাচনের আগে ঢোল বাজিয়ে কেউ কাকে দয়া করছে না, কেউ কাকে দান করছে না। রাজ্যের পাওনা রাজ্যকে দিতে হবে, প্রত্যেক রাজ্যকে দিতে হবে, কারণ রাজ্যকে নিয়ে দেশ। তো স্বাভাবিকভাবেই নির্বাচনের আগে মোদি দিচ্ছেন, এটা ভারতবর্ষের দেশের অর্থ ব্যবস্থা থেকে এটা বরাদ্দ করা হচ্ছে। সব মিলিয়ে বরাদ্দ তরজা এখন চরমে। শিবাশিস মৌলিক, আশাবুল হোসেন, রাজীব চৌধুরী, এবিপি আনন্দ।